শীতকালে ইংল্যান্ডে কুহুর প্রত্যেকটা দিন শুরু হয় সকাল 6:30টায় এই রকম ঘন অন্ধকারের মধ্যে দিয়ে। রিসেন্টলি শুনছি আমাদের দেশেও নাকি ঠান্ডা বেশ ভালোই পড়েছে। আর ইংল্যান্ডের টেম্পারেচার এই দেখুন, আজকে এই মুহূর্তে এখানে টেম্পারেচার হলো -7, আর দেখতেই পাচ্ছেন সানরাইজ হবে 8:21। এইরকম কনকনে ঠান্ডার মধ্যে কুহু ঘুম থেকে উঠে জাস্ট দাঁতটা মেজে নিয়েছে, আর তারপরে আবার বিছানায় বসে ডুভেট গায়ে চাপা দিয়ে ঢুলু ঢুলু চোখে এখন রেডি হয়ে নিচ্ছে স্কুলেতে যাওয়ার জন্য। কারণ ঠান্ডা যতই বেশি থাকুক, বৃষ্টি হোক বা স্নোফল, ইংল্যান্ডে স্কুল কামাই করা যায় না। সকাল সকাল আমি চলে এলাম টিফিন বানাতে। বেশ কয়েকটা সবজিপাতি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এই জিনিসটা দেখুন, এটাকে বলে চাইনিজ ক্যাবেজ। এটা দেখতে বা খেতে অনেকটাই বাঁধাকপি আর লেটুস পাতার সংমিশ্রণ বলতে পারেন। এটা দিয়ে মনে তো হয় না বাঁধাকপির মতন তরকারি বানিয়ে খাওয়া যাবে বলে, তবে লেটুস পাতা যেরকম আমরা স্যান্ডউইচে দিয়ে খাই, এটা দিয়েও খেয়েছিলাম, খেতে মন্দ লাগেনি। এখন আমি সরু সরু করে কয়েকটা ভেজিটেবলস কেটে নিচ্ছি একটুখানি পাস্তা বানাবো বলে। আমি আপনাদেরকে আগেও একটা ব্লগে বলেছিলাম যে কলকাতায় থাকাকালীন কুহু যখন স্কুলেতে যেত তখন সকালবেলার দিকে স্নান সেরেই যেত, তবে এখন আর সেটা সম্ভব হয়ে ওঠে না। একে তো এখানে টেম্পারেচার এখন দেখতে পেলেন কতটা ডাউন, আর টেম্পারেচার যদি এতটা নিচে নাও নেমে যায় তাহলেও এখানে শীতকালে এত কনকনে ঠান্ডা হাওয়া বয় যে স্নান করে বাইরে বেরোলেই ঠান্ডা লেগে যাবে। তো তাই জন্য এখন আর কুহুকে সকালবেলার দিকে স্নান করতে দিই না, ওই স্কুল থেকে ফিরে এসে তারপরে স্নান করে। এদিকে ওদের টিফিনের পাস্তাটা রেডি হয়ে গেছে, একটু বেশি করেই বানিয়ে নিলাম কারণ আমাদের সকলের জল খাবারেও হয়ে যাবে। আর পাস্তা হয়ে গেলে উপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। এই যে সুদীপ্তর আর কুহুর দুজনেরই টিফিন বক্স রেডি করে দিয়েছি। আমি কুহুর টিফিনের সাথে প্রত্যেক দিনে কিছু না কিছু ফল দিয়ে দিই। ও ম্যাক্সিমাম টাইমেই কমলা লেবু নিয়ে যায়, তবে এখন যেহেতু শরীরটা খুব একটা ভালো নয় তো তাই জন্য এই আপেলটা নিয়ে নিয়েছি। আর দেখুন এই আপেলের গায়ে লেখাই আছে ক্রিস্প অ্যান্ড সুইট। এখানে যে ফলের গায়ে লেখা থাকে সুইট সেটা মিষ্টি হবে। এখানে খাবার দাবারের ব্যাপার নিয়ে কোনো 2 নম্বরই ব্যাপারটা নেই। আর যদি কোনো জিনিস টক হয় তো তাহলে লেখাই থাকবে সেখানে সাওয়ার। আর এই আপেলগুলো এতটাই মিষ্টি হয় যে টুকু পর্যন্ত খেতে ভীষণ পছন্দ করে। তো কুহুকে আমি এখন হাফ আপেল দিয়ে দিলাম, কারণ লেবু হলে গোটা খায় কিন্তু আপেলটা মোটেই ও গোটা খেতে পছন্দ করে না। আর এই যে কুহুর টিফিন বক্স একদম রেডি হয়ে গেছে, এবারে এগুলোকে ওর ব্যাগের মধ্যে পুরে দেবো। কুহু জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে, আর এখন খালি আমি এসে চুলটাকে বেঁধে দিচ্ছি। ও নিজেও বেঁধে নিতে পারে, তবে আমি বেঁধে দিলে বেশ টাইট করে বাঁধতে পারবো। এই হলো কুহুর জল খাবার। আজকে দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম, আর শুধু যেহেতু ও দুধ খেতে পছন্দ করে না তো তাই জন্য দুধের মধ্যে একটুখানি হট চকলেট মিশিয়ে দিয়েছিলাম। শীতকালে এমনিতেই তো মানুষের হাত পা নড়ে না, তার উপরে এত কিছু জিনিসপত্র পরে তারপর বাইরে বেরোতে হয় যে এমনিতেই দেরি হয়ে যায়। চল মাথায় টুপিটা দে। হ্যান্ড গ্লাভস নিয়েছিস? হ্যান্ড গ্লাভস কই? আচ্ছা ঠিক আছে। টাটা। এখন ঘড়ির কাঁটায় 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, তো কুহু বেরিয়ে গেল স্কুলেতে। ও অন্যান্য দিনে অ্যাকচুয়ালি 7:35-এর মধ্যেই বেরিয়ে যায়, কিন্তু আজকে তো দেখতেই পেলেন টেম্পারেচার কতটা ডাউন। তো এতটা কনকনে ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে যেতে গেলে শরীর খারাপ হয়ে যাবে, তো তাই জন্য সুদীপ্ত আজকে ওকে ক্যাব বুক করে নিয়ে গেল। আর কুহু স্কুলেতে বেরিয়ে গেলে আমি স্নান আর পুজোটা সেরে নিই। টুকুর ঘুম থেকে ওঠার কোনো টাইমের ঠিক নেই, কোনোদিনও হয়তো 7:30টার সময়তেও উঠে পড়ে, আবার কোনোদিন হয়তো 9টায় ওঠে। এখন যেহেতু এখানে ঠান্ডা খুব বেশি তো তাই জন্য ওকে বিছানাতেই সক্সগুলো পরে নিতে বললাম। গুড বয়। চলো ব্রাশ। জুতো পরতে হবে না, চলো দাঁত মাঝে মাঝে করে নাও। ধরো এই দুখানা ব্রাশের ব্যাপারটা তো আপনাদেরকে আগের দিনেই বলছিলাম যে টুকু নিজে নিজে সব কাজ করতে পছন্দ করে, আর দাঁতটাও নিজে নিজে মাজতে চায়, কিন্তু একা একা তো ভালো করে মাজতে পারবে না, তাই জন্য ওর হাতে একটা ব্রাশ ধরিয়ে দিই আর আমি আর একটা ব্রাশে করে ভালো করে ওর দাঁতটা মাজিয়ে দিই। ভালো করে দাঁত মাজো, ভালো করে। হয়ে গেল দাঁত মাজা? চলো মুখ ধোবে চলো।
টুকুর ব্রেকফাস্ট করার সময় যে কোনো একটা কারোর সঙ্গ চাই। তো উইকেন্ডে ওর দিদি থাকে, দিদির সাথে বসে বসে ব্রেকফাস্ট করে। তবে উইকডেজগুলোতে যেহেতু দিদিকে পায় না, তো তাই বাবার সাথেই ব্রেকফাস্টটা সেরে নেয়। কাউকে একটা সাথে ফেলে ও বেশ ভালোভাবে খেয়ে নেয়, না হলে বড্ড ঝামেলা করে। খেয়ে নাও শোনা, টিচার আসবে এক্ষুনি, তাড়াতাড়ি খেয়ে নাও। Chat? Is that all right? Yeah, that's fine. I'll do the paperwork. Yeah. So we just want to learn a little bit more about who have we got this morning? Satvik. How do we pronounce it? Sorry. Satvik. 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 Bye bye. Bye bye. You want to Bye bye. Bye bye. Go. টুকু যে স্কুলেতে ভর্তি হবে সেই স্কুলে দুজন টিচার আজকে এসেছিলেন বাড়িতে হোম ভিজিট করতে। অ্যাকচুয়ালি টুকু স্কুলেতে ভর্তি হয়ে গেছে, কিন্তু পেপার ওয়ার্কগুলো কমপ্লিট হয়নি। তো সেই পেপার ওয়ার্কগুলোই মেনলি কমপ্লিট করতে ওনারা এসেছিলেন, এবং তার সাথে সাথে বাচ্চার জন্য কিছু কিছু কোয়েশ্চেন, যেরকম ধরুন ওর টয়লেট হ্যাবিটস আছে নাকি, বা কথাবার্তা ঠিকঠাক করে বলতে পারে নাকি, বা ধরুন খাওয়া দাওয়াটা নিজে হাতে খাওয়া দাওয়া করে নাকি, বা খাওয়া দাওয়া করার সময় কি ইউজ করে, স্পুন দিয়ে, ফোক দিয়ে বা হাত দিয়ে খায় নাকি, সেই সব জিনিসপত্রগুলো, বা কি করতে পছন্দ করে, আমরা বাড়িতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তো সেই সব কিছু জিনিস আর কি ওনারা জিজ্ঞাসা করছিলেন। তো ন্যাপি কিন্তু অ্যালাউ নয় স্কুলেতে, তো যে কারণে আমাকে বললেন যে আপনি পারলে 5টা বা 6টা পেয়ার অফ জামা কাপড়ের আর কি পেয়ার আপনি পাঠিয়ে দেবেন, আর অবশ্যই করে নাম লিখে পাঠিয়ে দেবেন, কিন্তু ন্যাপি অ্যালাউ নেই। অবশ্যই এটা আমাদের কলকাতার স্কুলেতেও ছিল। কুহু যখন কিডজিতে পড়তো তখন ওখানেও কিন্তু ন্যাপি অ্যালাউ করতো না। তো সেটা ঠিকই আছে, ওইসব দিক থেকেও কোনো প্রবলেম নেই। আর খাওয়া দাওয়ার দিক থেকেও ওকে খাওয়া দাওয়া নিয়ে ওর কুহুর যেরকম খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা ছিল, টুকুর ক্ষেত্রে সেই সমস্যাটাও নেই। ও যখন ওর খিদে পায় ও চেয়ে খেয়ে নেয়, বা কোনটা খাবে সেটাও ও মুখে বলে যে আমাকে এটা দাও। আর কথাবার্তার ক্ষেত্রে ও বাংলা ইংরাজি দুটোই বলে। আমরা যেমন যে কোনো কিছু কথা না ওকে বাংলাতেও বলি, আবার সেটাকে রিপিট করে ইংরাজিতেও বলি। তো ওই কারণে ও ইংরাজি বাংলা দুটো ভাষাই বোঝে। আর তাছাড়াও এখনকার দিনে বাচ্চারা কার্টুন টার্টুন তো দেখেই, পেপা পিগ আছে যেখানে পুরোপুরি ব্রিটিশ অ্যাকসেন্টটা ইউজ করা হয়। তো সেই সব দিক থেকেও মোটামুটি ঠিকঠাক আছে, একদমই যে ও কথাবার্তা বুঝতে পারবে না বা সেরকম কোনো কিছু ব্যাপার নেই। আর তবে টিচাররাও বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনারা বাড়িতে বাংলাতেই কথাবার্তা বলুন, ইংরেজিটাও স্কুল থেকে শিখছে, বাড়ি থেকে বাংলাটাও শিখবে, এটা করতে করতে ও দুটো ভাষাই ও আর কি রপ্ত করে নিতে পারবে। তো এইসব কিছু কথাবার্তা বলছিলেন। Bye bye. Bye bye. Thank you so much. Thank you so much. Thank you. সুদীপ তো প্রতিদিনই অফিসে বেরোয় 9টা নাগাদ। তবে আজকে যেহেতু স্কুলের টিচাররা এসেছিলেন, তো তাই ওর অফিসে বেরোতে বেরোতে সকাল 10টা বেজে গেল। আর টুকু ওর যথারীতি খেলাধুলা নিয়ে বসে পড়েছে। এই শীতকালটা বাচ্চাদের জন্য ভীষণ কষ্টকর, কোথাও বাইরে বেরোতে পারে না, সবসময় সারা দিনই ঘরের মধ্যে বন্দি। তাই বাচ্চা মানুষ কি আর করবে, যত কিছু খেলার জিনিসপত্র ছিল সব কিছু এখন ডাইনিং এ ছড়িয়ে খেলা করছে। এতে ঘর হয়তো একটুখানি নোংরা হয়, তো তাতে কিছু করার নেই, কারণ বাচ্চা মানুষ ও তো কিছু একটা নিয়ে থাকবে। আর আমার যেহেতু ওপেন কিচেন, তো তাই খুব সুবিধা হয় যে ওখানে রান্না বান্নার কাজকর্মের সাথে সাথে টুকুকে দেখতেও পাই। সকাল 10:30 নাগাদ টুকুকে কিছু ফিঙ্গার ফুড, যেরকম ধরুন একটুখানি হয়তো গাঠিয়া ভাজা বা একটুখানি ফল বা বিস্কিট, এইসব খেতে দিই। সব ফলের মধ্যে ও আপেল আর আঙুরটা খেতে বেশি পছন্দ করে। এছাড়া কোনো কোনো দিনে কেক বা এখানে এক ধরনের বেকারি আইটেম পাওয়া যায় যেটা অনেকটাই আমাদের দেশের পাটিসাপটা টাইপের, সেটাও ও খেতে খুব পছন্দ করে, তো ওগুলোও মাঝে মাঝে দিই। তবে টুকুর সব থেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে ফ্রুট জুস। ও প্রচুর ফ্রুট জুস খায়, আর এখানকার ফ্রুট জুসগুলো যেহেতু খুবই ভালো, তো তাই জন্য আমি নিশ্চিন্ত মনে ওকে খাওয়াতেও পারি। আর শুধুমাত্র ফ্রুট জুস না, এখানকার যে দুধ বা বাচ্চাদের যে কোনো রকমের খাবার দাবারের জিনিস একদম নিশ্চিন্ত মনে খাওয়ানো যায়। এমনি এখানকার সবজি বা যে কোনো রকম খাবার দাবারে ভেজালের সংখ্যা খুবই কম, আর বাচ্চাদের খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না। টুকু সবসময় একা একা খেলতে খেলতে তো বোর হয়, তো তাই জন্য রান্নার ফাঁকে ফাঁকে আমিও চলে আসি একটুখানি ওকে সঙ্গ দিতে। ওই বোর্ডে একটুখানি আঁকিবুকি কাটা, একটু অ্যালফাবেটস লেখা, এইসব করি আর কি ওর সাথে।
ইংল্যান্ডের ওয়েদার কিন্তু আমাদের দেশের থেকে অনেক আলাদা। এই বিশেষ করে শীতকালের দিকে আমরা রোদ পাই না বললেই চলে, যে কারণে বাচ্চা থেকে বড় প্রত্যেককেই আমাদের ভিটামিন খেতে হয়। তো টুগ্গুকে একটা মাল্টিভিটামিন খাওয়াই, আর এটা একটা ভিটামিন ডি। তো এগুলো কিন্তু আমি টুগ্গুকে রোজই খাওয়াই, এবং শুধুমাত্র টুগ্গুকে নয়, কুহুকেও খাওয়াই, এবং আমরা নিজেরাও কিন্তু প্রত্যেক দিন ভিটামিনের ওষুধ খাই। বুটস হচ্ছে এখানকার একটা খুব নামকরা ওষুধের দোকান। তো ওই দোকানে গিয়ে আমরা আমাদের ওষুধটা এমনিই কিনে নিই, তবে টুগ্গু যেহেতু খুবই ছোট, তো তাই জন্য একটা ডাক্তারের সাথে কনসাল্ট করে টুগ্গুর এই ওষুধগুলো কিনে এনেছি। আর ভিটামিন ডি এর এই ওষুধটা দেখুন কি সুন্দর দেখতে, বাচ্চারা এমনি লজেন্স মনে করে এই ওষুধটাকে খেয়ে নেয়। আপনারা তো জানেন যে ইংল্যান্ডে যেহেতু ঠান্ডা খুব বেশি, তো তাই জন্য প্রত্যেকটা বেডরুমে বা ডাইনিংয়ে হিটার লাগানো থাকে। তবুও আমরা এরকম একটা ছোট্ট হিটার কিনে নিয়েছি। এটা হচ্ছে ভীষণ কাজের। যখন বাচ্চাটা স্নান করে বেরোয়, তো তখন তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে, আর সেই সময়তে যদি এই হিটারটা চালিয়ে দিই, তো তাহলে ইনস্ট্যান্ট বেশ গাটা গরম হয়ে যায়। টুকু স্নান হয়ে গেছে, এখন ওর খাবারটা বেড়ে নিলাম। আজকে একটুখানি সয়াবিনের তরকারি করেছিলাম আর একটা ডিম সেদ্ধ দিয়েছি ওকে। এখানে তো আপনারা জানেন যে আমাদের দেশের মতন ওরকম ভালো টাটকা মাছ পাওয়া যায় না। যেসব টাটকা মাছগুলো আমরা বিদেশে পাই সেগুলো সবই সামুদ্রিক মাছ, মানে স্যামন, বাস, এইসব, যেগুলো খেতে খুব ভালো, তবে গুণাগুণ কতটা আছে আমি ঠিক জানি না। আর আমাদের দেশের যে ভালো ভালো মাছগুলো, যেরকম ধরুন রুই, কাতলা, এগুলো এখানে পাওয়া যায় ঠিক কথাই, কিন্তু সবই হচ্ছে ফ্রোজেন। তো ওগুলো আমার মনে হয় বাচ্চাদের জন্য খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো সেই জন্যই আমরা প্রত্যেক দিনই দুপুরবেলা চেষ্টা করি হয় মাংস বা ডিম অথবা ডাল, এইসব জিনিসগুলো দুপুরবেলা ভাতের সাথে রাখার। আর টুগ্গুর জন্য আমাকে আলাদা করে কোনো রান্নাবান্না করতে হয় না, কারণ আমি এমনিতেই যে রান্নাবান্নাটা করি তাতে মশলাপাতি বা ঝাল একটুখানি কম দেওয়ারই চেষ্টা করি। আর বিশেষ করে ঝাল আমাদের বাড়ির কেউই আমরা খুব একটা বেশি খাই না। এখন দুপুর 3টের মতন বেজে গেল। এবারে আমি যাব কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। এখনো পর্যন্ত চারিদিকের অবস্থা দেখেছেন? সকালের বরফগুলো দেখুন না, এখনো পর্যন্ত কিরকম জমে আছে। আর থাকবে নাই বা কেন, এখনো এখানে টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি। সেই জন্য দেখুন না আমাদের ব্যালকনির কাঁচটা কিরকম সাদা হয়ে আছে, আর এরকম নখে করে করে ঘষলে বরফগুলো হাতে উঠে আসছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সারা রাতের জমা শিশির। এতটা কম টেম্পারেচারে যেহেতু শিশিরগুলো গলছে না, তো সেই জন্য বরফের আকারে এগুলো সব জমে আছে। এখনো তো ফোরকাস্ট অনুযায়ী 3-4 দিন এই রকমই ওয়েদার থাকবে, তারপরে একটু একটু টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার যখন এতটা ডাউন হয়ে যায়, তখন স্নোফল না হলেও কিন্তু রাস্তায় বরফ জমে যায়। তো যে কারণে প্রতিটা অ্যাপার্টমেন্টের বা বাড়ির সামনে এই রকম নুন বা বালি জাতীয় জিনিস ছড়ানো হয়। অ্যাকচুয়ালি রাস্তায় জমা বরফগুলো যখন গলতে শুরু করে, তো তখন না ভীষণ স্লিপ করে, আর সেই বিপদের হাত থেকে রক্ষা পেতেই এইসব জিনিসগুলো রাস্তায় ছড়ানো হয়। অবশ্য গোটা রাস্তায় তো ছড়ানো সম্ভব নয়, তো তাই যে যার বাড়ির সামনে বা অ্যাপার্টমেন্টের সামনে এই রকম নুন বা বালি ছড়িয়ে দেওয়া হয়। বাই দ্য ওয়ে, আমি বেরিয়ে পড়েছিলাম আজকে রাস্তায় কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। ও হাফ রাস্তা আজকে বাসে করেই চলে এসেছে বন্ধুদের সাথে, আর বাদবাকি রাস্তাটা এখন আমার সাথে বাড়ি ফিরবে। এই শীতের রাতে বিভিন্ন ধরনের পুর ভরা পরোটা বা কচুরি খেতে তো ভীষণ ভালো লাগে। আজকে তাই একটুখানি আলুর পুর বানিয়ে নিয়েছিলাম, আর ময়দাও এই যে মাখা হয়ে গেছে, তো আজকে একটুখানি আলুর পরোটা বানিয়ে নিয়েছিলাম। তবে এর সাথে কোনো এক্সট্রা করে আর তরকারি করিনি, ওই একটুখানি সস নিয়ে নিয়েছিলাম, আর আমি নিয়ে নিয়েছি একটুখানি আমের আচার। রাত্রি প্রায় 7:45 বাজতে চললো, তাই আমাদের ডিনারটা রেডি করে নিলাম। তো চলুন খাওয়া দাওয়া শুরু করার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।